আলাদাভাবে ছোট্ট করে একটা পার্সেল তৈরি করেন, সেটা সম্মান জানানোর জন্য, যেহেতু ইনি বেগম মহলে বড় ছিলেন। সেই দিক থেকে 2 নম্বরটা আলীবর্দীর বড় মেয়ের সমাধি, যিনার নাম ছিলেন ঘসিটি বেগম, সিরাজদৌলার বড় মাসি। সে যা ষড়যন্ত্রে পরিবার নষ্ট হয়ে যায়, এক কথায় বলা যায় ঘর 70 বিভীষণ। সে 3 নম্বর সমাধিটা নবাব সিরাজদৌলার মার কব্বর, ইনার নাম ছিলেন আমিনা বেগম। তো সে 3টি হলেন মহিলাদের কব্বর, তার জন্য স্যার ইনাদেরকে জায়গাটা একটু আলাদাভাবে ঘিরে দেওয়া হয়েছিল, যেটা বলা হয় পর্দা নসিব। সেই দিক দিয়ে স্যার এই ঘিরাটার ভিতরে বেশি নেই, ছোটো বড়ো মিলে 17 জনের কব্বর আছে। 17 জন। স্যার এই 17 জনকে না স্যার মির্জাফর এবং তার ছেলে মিলন স্যার খাওয়ারের সঙ্গে বিষ খাবে এক রাত্রি হত্যা করেছিল এই 17 জনকে। স্যার একই রাত্রিরে মারে, রাতারাতি নিয়ে এসে খোঁজবাগি সমাধি করে দেয়। স্যার এই 17 জনেরই কারো নাম পাওয়া যায়নি, এনাদেরই 17 জনের বলা হয় গুপ্ত হত্যা। তাদের মধ্যে স্যার উঁচু দুটো কব্বর দেখুন, এনাদের মধ্যে একটু বয়স্ক ব্যক্তি ছিলেন। তো মির্জাফর কব্বর দুটো স্যার এনাদের জন্য আলাদাভাবে একটু উঁচু করে তৈরি করে দিয়েছিলেন। স্যার মির্জাফর মারার পর সম্মান জানাচ্ছেন। হ্যাঁ, সিরাজ ফ্যামিলি স্যার। मुझे बापी और माँ खाला का कोर्स है। স্যার এদিকে 3টে। স্যার মিডলেরটা দেখুন, যিনার নাম ছিলেন দানেশ ফকির। দানেশ ফকির যে হত্যা করেছিল, না স্যার মানে সাহায্য করেছিল, স্যার ধরিয়ে দিয়েছিল। স্যার এনে জুতো দেখে চিনতে পেরেছিলেন যে এটাই সিরাজদৌল্লা। তো স্যার এনারও বাড়ি ছিলেন মালদা জেলায়। ইনি মালদা থেকে এসেছিলেন মুর্শিদাবাদের মির্জাফরের বাড়িতে পরিষ্কার নেওয়ার জন্য। স্যার মির্জাফর ইংরেজ রাজসভায় বিচার করে দেখলেন যে এই দানিশ ফকির সামান্য কটা টাকার জন্য আজ ইনি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিচ্ছে। ইনাকে যদি বেশি টাকা দেওয়া হয় স্যার, ইনি পরের দিন ইনি আমাদেরকে ধরিয়ে দেবে। স্যার কী করলেন, পুরস্কার তো দিলেই না স্যার, রাজসভায় ডেকে না পরিবারের 3 জনকে গাদ্দার ঘোষণা করলেন। দেশের পরিবারের 3 জনকে গুলি করে হত্যা করেছিলেন। স্যার এটা দানিশ ফকির, এটা তার বউ, এটা তার ছেলে। দেশের মহিলা বলেই নাকি জায়গাটা ঘিরে রেখেছেন টোটালটা পরিবারের 3 জন। তো স্যার মিডিলে কপরটা দেখুন স্যার, ইনি ছিলেন সিরাজদৌল্লার দেহরক্ষী, যিনার নাম ছিলেন গোলাম হোসেন। স্যার পাশে একটা আব্দুল হোসেন, এনার নাম ছিলেন শাব্দুল হোসেন। তো এনারা 2 ভাই ছিলেন স্যার, হাফসেন খোঁজা এনাদের বলা হয় হুজুরে। স্যার অ্যাকচুয়ালি এনাদের কাজ ছিলেন স্যার, এনারা বেগম মহলে স্যার বেগমটিকে দেখাশোনা করতেন। এনারা তো বেগম মহলে কোনোদিন পুলিশদেরকে ঢুকতে দিতেন না, তার জন্য স্যার এনারা বেগম মহলে খোঁজা দেখে রাখতেন স্যার। জুতো খুলতে হবে গো? না খুলতে হবে না স্যার, এটা ঢুকুন। তো সামনে দেখুন স্যার, নেম প্লেট খাড়া করে দেখছে স্যার, এটাই হলো নবাব সিরাজদৌল্লার কব্বর স্যার নেম প্লেট আছে স্যার। ইনি 3টি রাজ্যের মালিক ছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা। সে 7 ফুট 3 ইঞ্চি হাইট ছিলেন স্যার, তরবালটা ছিলেন 5.5 ফুট। অ্যাকচুয়ালি স্যার ইনাকে যখন মারা হয়েছিল, এনার বডিটা কেটে পুরো 7 পিস করা হয়েছিল। সেটাই আমি গোটা মুর্শিদাবাদ ঘুরেছিলেন, মির্জাফরের বড় ছেলে মিলন হাতে পিঠে বেঁধে পরে সে সেলাই করে সমাধিটা করে দিয়েছিল। সিরাজদৌল্লার পায়ের নিচে দেখুন তার বেগমের সমাধি, যিনার নাম ছিল লুৎফান্নেসা বেগম। সেই এনাকে তো ফৌজবাগে মারতে হয়নি, ইনি পাগল অবস্থাতেই মারা যায়। সে লুৎফার পাশে সমাধিতে এনার নাম ছিলেন আলিয়া বেগম। এনার কাজ ছিলেন স্যার ইংরেজদের কাছে নাচতেন, পরে কিছু খবর নিয়ে যে সিরাজকে এখানে সিরাজের গুপ্তচর হিসেবে কাজ করতেন। সে সিরাজদৌল্লার পাশে দেখুন তার ভাই, পালিত ভাই, যে এনার নাম ছিলেন মির্জা মেহেদি। সে এনাকে মারা হয়েছিল 14 বছর বয়সে। ওই পাশে পায়ের দিকে এদের সবাইকে হত্যাই করা হয়েছে। হত্যা করা হয়েছিল স্যার। এখানে 2 জনকে মারতে হয়নি, এই তো বললেন। একটা আলীবর্দী, একটা লুৎফান্নেসা বেগম, বাকি সবগুলোকেই হত্যা করেছিল। তো স্যার ষড়যন্ত্রের মূল ছিল না মহিলাটা। ঘরে 23 বছর 11 মাস রাজত্ব করেছিল। আলীবর্দী 16 বছর করেছে। আলীবর্দী ছিল দাদু। আচ্ছা, আলীবর্দীর পরই সিরাজদৌল্লা। তো স্যার এই উচ্চতা ছিল নবাব আলীবর্দী খান সমাধি। স্যার ফার্স্ট এই সমাধিটাই সিরাজদৌল্লা খোঁজবাগে তৈরি করে দিয়েছে।
পাইপ দিকেতে স্যার সিরাজদুল্লার মেয়ের কব্বর, যেনার নাম ছিল নমুত্তা জোহরা। এনাকে 5 বছর বয়সে মেরেছিল। এনাকে মারার পরে স্যার এনাদের পরিবারটা শেষ করে দিয়েছে মির্জাফর। মানে এনাকে মারার পরে এনাকে মারার পরে এনাদের পরিবার শেষ। লুৎফানের সাথে পাগল হয়ে গেলেন, তার পরিবার বাড়াতে পারলেন না, ওখান থেকে শেষ। প্রথমে মানে শুধু এটাই ছিল। স্যার অ্যাকচুয়ালি আলিবর্দি ফায়ার আলিবর্দিটা এনারা অ্যাকচুয়ালি এটা বাগান বাড়ির জন্য তৈরি করেছিলেন। এখানে স্যার 108 রকমের, বিশেষ করে স্যার এখানে কালো গোলাপের চাষ বলে বেশি আছে। তো স্যার আলিবর্দির আরেক মেয়ের ছেলে, স্যার আলিবর্দির আরেক মেয়ের ছেলে মমিনা বেগমের, যিনার নাম ছিলেন শকাত জং বাহাদুর। স্যার ইতিহাসে ভালো নাম পাবেন জং বাহাদুর। জং বাহাদুর। স্যার ইনার স্ত্রী মতি বেগম। তো স্যার এনারাও সিরাজ বিরুদ্ধেই থাকতেন, পক্ষে থাকতেন না। স্যার পরে ইনাদেরকে মেরে দিলেন, পরিবারটা একবারে শেষ করে দিলেন। ঠিক আছে স্যার, মির্জাফরের পরিবারের লোক থাকে। সিরাজউদ্দৌলার ওনার মা আমিনা বেগম। ওইখানে ছিল। হ্যাঁ, আরেকজনের নাম ছিলেন মমিনা বেগম। এনার 3 বোন ছিলেন। মমিনা বেগমেরটা এটা ছেলে, তার এনার আরেক আলিবর্দির আরেক মেয়ে সমাধি আছে সেটা বিহারে, আচ্ছা আচ্ছা। যেটা স্যার এনার বিহারি পেয়ে দিয়েছে। ভিসিডি বেগমের ছেলের নাম ছিল জং বাহাদুর নাকি? মেয়েছেলেদের উপর অত্যাচার করতেন, মহিলাদের উপর অত্যাচার করতেন। এই ছেলেটা একটু মানে খালি একটু সময়টাও তো কমই পেয়েছে। সময়টা বেশি পাইনি উনি।